এত দাম দিয়ে তরমুজ এনে এই খোসাগুলো ফেলে দিচ্ছ? আরে 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 ফেলো না। এই তরমুজের খোসা দিয়ে দারুণ স্বাদের সব রেসিপি তৈরি করা যায়। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। নমস্কার, আমি কেয়ার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত। প্রথমে তরমুজের খোসার এই সবুজ অংশটা আমি বাদ দিয়ে নিয়েছি। তারপরে ছোট্ট ছোট্ট করে এইভাবে কেটে নিয়েছি, একটু ডুমো ডুমো করে। নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে কেটে নিয়েছি। এটা এবার জল দিয়ে ভালো করে ভাপ দিয়ে নেবো বা সিদ্ধ করে নেবো। তোমরা প্রেশার কুকারেও দিতে পারো, আমি বাটিতেই দিয়ে নিয়েছি, তাতেই সিদ্ধ হয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পারছো এটার কিন্তু রঙটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রাখবো, তারপরে জল ঝরিয়ে এর একটা রেসিপি তৈরি করে নেবো। প্রথমে এখানে দিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি কয়েকটা আলু, মানে এখানে আমি দুটো আলু টুকরো করে নিয়েছি এইভাবে। এবার আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখানে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিলাম 1 চামচ রাঁধুনি। রাঁধুনিটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে। এবার পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে, কারণ আমি খুব বেশি ভেজে নেবো না। এবার দিয়ে দিলাম এর মধ্যে 7 থেকে 8টা ছোটো চিংড়ি। খুব বেশি না দিলেও কিন্তু দারুণ স্বাদ হয়, আর বেশি দিলে তো কোনো কথাই হবে না। এখানে আমার কাছে এই কটা চিংড়ি ছিল, তাই আমি এই কটাই দিলাম, তোমরা চাইলে বেশি দিতে পারো। এবার লবণ আর হলুদ দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিলাম 1 চামচের একটু বেশি চিংড়ি মাছের মাথা বাটা। তোমাদের কাছে যদি এটা না থাকে এটা স্কিপ করতে পারো, এটা দিলে স্বাদটা আরও টেস্ট হয়। এটা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে অল্প একটু জলটা দিলাম, যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায় আর মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার মশলাটা কিন্তু এখানে ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি বাটা, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো তরমুজের খোসাগুলো, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো কিন্তু একসাথে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। এখানে কিন্তু মশলার সাথে সবজিগুলো কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই তরকারিতে কিন্তু খুব বেশি জল লাগে না। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের ঢাকনাটা 10 থেকে 15 মিনিটের জন্য, আঁচটাকে একদম লোতে দিয়ে। 15 মিনিট পরে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আলুটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর তরমুজের খোসাটা তো সিদ্ধ করাই ছিল। দিয়ে দিলাম ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে, আর এখানে একটু নুনটা কম ছিল ওই জন্য নুন দিয়ে দিলাম অল্প একটু। আর স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিলাম খুবই অল্প চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়বে, এটা দিতে কিন্তু ভুলো না। আর খুবই যদি অপছন্দ থাকে তাহলে স্কিপ করো। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ব্যাস, এখানে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই রেসিপিটা যদি তুমি একবার কারুকে খাইয়েছো, কেউ তো বুঝতেই পারবে না এটা তরমুজের খোসা। আর এই রান্নার রেসিপিটা কিন্তু অবশ্যই তোমার কাছে জানতে চাইবে। তবে হ্যাঁ, তোমার নাম কিন্তু করো না, অবশ্যই আমার নামটাও করে দিও। এইভাবে গরম ভাতের সাথে সার্ভ করলে দারুণ একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমাকে জানিও তোমরা কেমন খেলে। তাহলে আবারও দেখাবে ঠিক কাল বেলা 11টা থেকে 12টার মধ্যে।